বিশেষ করে আমি দেখতে পাচ্ছি যে এই পর্যন্ত নামাজের পূর্বে এখনো পর্যন্ত আমাদের হাতে 10 থেকে 12 মিনিট সময় আছে। যেহেতু 5:30 বাজে জানাজার সময় দেওয়া হয়েছে, এখনো 12 মিনিট সময় আছে। লোক আমাদের এখানে যেহেতু উনি অ্যাক্সিডেন্টে মারা গেছেন, ওনার সিম্পেথি জানানোর জন্য, সমবেদনা জানানোর জন্য বিভিন্ন দিক থেকে মানুষ আসতেছে। আমরা এখানে হুড়োহুড়ি না করে মসজিদের পশ্চিমে যদি আমরা ময়ূরকে নিয়ে নিই, মসজিদের মধ্যে অনেক লোক উপরে নিচে অনেক লোক ওখানে সমাহিত হতে পারবে। আমরা এখানে হুড়োহুড়ি না করে আস্তে ধীরে আমরা আসি। এখনো পর্যন্ত আমাদের হাতে 10 মিনিটের উপরে সময় আছে। আমি সম্মানিত উপস্থিতিদের অনুরোধ করবো, আমরা তারা দেরি না করে আমরা দাঁড়িয়ে থাকি আমাদের নেতৃবৃন্দদের কথা শোনার জন্য। আমি ওনার চলার পথে, যেহেতু উনি একজন শহীদ মৃত্যু পেয়েছেন, অ্যাক্সিডেন্টে মারা গেলে, গাছ থেকে পড়ে মারা গেলে, পানিতে পড়ে মারা গেলে, আগুনে পড়ে মারা গেলে, ওইগুলি শহীদ মর্তবা ভাই। মর্তবার মধ্যে বেশ কম আছে আর কি, কিছু কম। এই উনি একজন শহীদ মৃত্যু পেয়েছেন, যেহেতু আল্লাহ রাব্বুল আলামিন ওনার চলার পথে ওনার যদি কোনো গুণাকাতা উনি ভুল ত্রুটি করে থাকেন, আল্লাহ রাব্বুল আলামিন আমরা আজকে সবাই ওনার গুণাকাতা মাফের জন্য এখানে উপস্থিত হয়েছি এবং দোয়ার জন্য এসেছি। আল্লাহ ওনাকে ক্ষমা করে দিয়ে যেন সর্বোচ্চ নসিব করে। ওনার শোকাহত পরিবারের সমবেদনা জ্ঞাপন করছি। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে সবাইকে আন্তরিক মোবারকবাদ জানিয়ে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে সময় একেবারেই সংক্ষিপ্ত, তার মধ্যে যারা উপস্থিত হইন অসংখ্য অগণিত দূর দূরান্তর যারা আজকে উপস্থিত হইন পরিবারের পক্ষতুন আমারও ওনার ধন্যবাদ এবং কৃতজ্ঞতা স্বীকার করি। পরিবারের পক্ষতুন তার চাচাতো ভাই জনাব আমানুল্লাহ জিবে এন্তাকালি জিবু আমানুল্লাহ এবং যারা নামাজ পড়ার বেলায় জিবের অনুমতি দিয়ে ইবের নামও আমানুল্লাহ। তো মৌলানা আমানুল্লাহ সাহরাই আর খাসা থাকিবার লাই অনুরোধ করিস। তো এখন আমার সামনে স্মৃতিচারণ করিব কাজীখান মাদ্রাসা সিনিয়র শিক্ষক জনাব মৌলানা এরশাদ বিন জামাল সাহেব। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বা'দ, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত। আজকে আমার অল্লাহ সমান আমার স্বাস্থ্য ভাই, আসলে ওনার বাড়ি যদিও এখন নতুন বাড়ি, এখানে ওনাদের পুরাতন বাড়ি হলো আমাদের বাড়িতে মধুবাবের বাড়ি। উনি আমাদের স্বাস্থ্য ভাই সম্পর্ক। উনি বিদেশের জমিনে ইন্তেকাল করেছেন, শহীদী মৃত্যু পেয়েছেন। আমরা পরিবারের পক্ষ থেকে আপনাদের সকলের কাছে ওনার মাগফিরাতের দোয়া কামনা করতেছি। আলহামদুলিল্লাহ অনেক নেতৃবৃন্দরা উপস্থিত হয়েছেন, বিশেষত আল্লামা শেখ হোসেন মোহাম্মদ শাহজাহান ইসলামাবাদী সাহেব এবং মুসলিম ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব শাহজাহান চৌধুরী শিবান সাহেব এবং সাবেক চেয়ারম্যান শফিল আলম নুরী সাহেব, ইউনিয়ন বিএনপির সভাপতি নুর ইসলাম তালুকদার সহ বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দরা উপস্থিত রয়েছেন। আমরা পরিবারের পক্ষ থেকে সকলের প্রতি কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত স্মৃতিচারণের কাছে শেষ করলাম। আসসালামু আলাইকুম। আসলে একটা কথা নগরী নয়, ও যেদিন এন্তাকালি সেই দিন তুন আর তিলেপাড়ার একজন কৃতি সন্তান মৌলানা বখতিয়ার জিবে সংযুক্ত আরব আমিরাতের শারজাহ প্রবাসী ও অক্লান্ত পরিশ্রম করছি এবং ইউসুফ ভাই জার্ভিসের মাঝে আসিল। ইউসুফ ভাই সাথে বেলাল, আতিক এবং সাথে সাকিব, তারপর টিলেভাড়ার আরো অসংখ্য অগণিত যুবক ভাই অক্লান্ত পরিশ্রম করছেন। তারার পরিশ্রমের মাধ্যমে আজি ওর লাশ এই 14 দিনের ব্যবধানে আর দেশের মধ্যে ফিরি পাই। তার মধ্যে কিছু জটিলতা আছে। সেই ক্ষেত্রে যারা দূরপ্রবাসে কোন আর সাইকেল এখন তারা অসংখ্য ধন্যবাদ জানাই এবং অনরার কৃতজ্ঞতা আর স্বীকার করি, অনরার শুকরিয়া এবং অনরার যে ধন্যবাদ জানাই আর শেষ করি না পারতাম। তো এখন আমার সামনে ওর মরহুমের স্মৃতিচারণ করিব আর বর্তমান চেয়ারম্যান 4 নং ভোজপুর ইউনিয়ন পরিষদের সুনামধন্য চেয়ারম্যান জনাব এস.এম. শাহজাহান চৌধুরী শিপন। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আপনারা দয়া করে আমাদের যেখানে ওজখানা আছে পুকুরের পার দিয়ে একটা রাস্তা করা হয়েছে, আপনারা আস্তে আস্তে পিছনে যদি চলে যান আমাদের মানুষ সংকুলন হবে। অনেক মানুষ আসতেছে আরো, যদি এখানে সংকুলন না হয় তাহলে আমাদেরকে লাশ মসজিদের পশ্চিম পাশে নিয়ে যেতে হবে। যদি মানুষের যদি সংকুলন না হয় আমরা 2 মিনিট আগে সিদ্ধান্ত নেব, এটা সকল মুরব্বীদের সাথে পরামর্শ করে। পিছনে আমাদের অনেক জায়গা খালি আছে, আমরা দেখতেছি, আপনারা দয়া করে কাতার হয়ে যান, এটা সবচেয়ে বেশি ভালো হবে। আজকে আমাদের অত্যন্ত প্রিয় ভাগিনা আমার সুমন আমার মাঝ থেকে বিদায় নিয়েছেন। অত্র জানাতে উপস্থিত আছেন আমাদের
অত্যন্ত প্রিয়জন, শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব শেখ শাহজাহান ইসলামাবাদী সাহেব। উপস্থিত আছেন আমাদের 4 নং স্কুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান জনাব শফিল আলম নবী সাহেব। উপস্থিত আছেন বুসপুর ইউনিয়ন বিএনপির সম্মানিত সভাপতি জনাব নুর ইসলাম তালুকদার সাহেব। উপস্থিত আছেন আমার শ্রদ্ধাভাজন মুরব্বী আমাদের সাবেক চেয়ারম্যান অত্র এলাকার সম্মানিত মুরব্বী জনাব তাহির মেম্বার সাহেব। উপস্থিত আছেন অসংখ্য আমাদের প্রবাসী দায়িত্বশীল ওলামা পরিষদের সম্মানিত নেতৃবৃন্দরা, ওলামা পরিষদের সম্মানিত সভাপতি মহোদয়, প্রবাসী যুব কল্যাণ পরিষদের সম্মানিত দায়িত্বশীল ব্যক্তিবর্গ সহ অসংখ্য আমাদের পরিবারের পক্ষ থেকে আপনাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। সেই সাথে আমার বাগিনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাতুল ফেরদৌস নসিব করুক, আমরা সকলে দোয়া করব। এবং আমাদের প্রবাসী ভাইয়েরা যে সবাই অক্লান্ত পরিশ্রম করেছে, একেবারে একজন ভাইয়ের মৃত্যুতে পুরো প্রবাসী একটা সুখ, যেটা তারা অক্লান্ত পরিশ্রম করেছে, কৃতজ্ঞতা সেটা তারা করে দেখিয়েছেন, সেজন্য আমি ওনাদের প্রতি আবারও কৃতজ্ঞতা প্রকাশ করছি। আজকে আমাদের 4 নং বুসপুর ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে ওনার সুখ সম্পর্ক পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়ে আমি আমার কথা শেষ করছি। আসসালামু আলাইকুম। আসলে আমি যারার নাম হই এদের ভিতরে হয়তো 2-1 বাদ করে গেছুন, যিনি আর হাজার বাজারের আবিলক সৌদাগরের সন্তান আর সামনে আছে ও প্রবাসী মোহাম্মদ হাসান ভাই। আজি সকালতুন আরা ফার্স্টতুন অক্লান্ত পরিশ্রম করেছে হাসান ভাই আর সাথে আছেন এবং জসিম কাতারতুন আইছি। যারা আমরা হাজিরা বাজারের ব্যবসায়ী, বিশিষ্ট ব্যবসায়ী আর সামনে ফয়েজ ভাই এবং ইলিয়াস তালুকদার সহ এই যে ফারুক আর বাগিনা ফারুক সহ যারা সুরানোর নাম ধরে আয় এই যে সম্বোধন করিবার সময় নাই। যদি আর কোনো কথা যদি ভুল ত্রুটি হয় ক্ষমা করে দিবেন, ক্ষমা দৃষ্টিতে দেখিবেন। তো জিবে আমার উল্লাহ আর অর্থ বিদ্যালয়ের তারা হল যে সাইর ভাই রুহ ছোট এবং তার ছোট আমার বই আছে একজন। তো তার এই আর সামনে আছে এখন শফি এবং জসিম। তো জসিমি পরিবারের পক্ষ তুন আর সামনে ওর পরিবারের পক্ষ তুন কথা বলব। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওনার কাছে কি গরি কি বাবা কি হই মাই আল্লাহ পাকে আর ভাইয়ের নিদ আজকাল এখন সত্য কথা বুধবার দিন রাতে আর ভাইয়ের লোক মোবাইলে হতো এই 20বার দিন রাতে আর কইরা তোমার নাই টিয়া পাঠাই এই 20বার তো আর যোগাযোগ নয় আর ভাইয়ের এনে যে আর ভাইয়ের আল্লাহ শেষ কথা বুধবার দিন 13 তারিখে আর ভালো যোগাযোগ নয়। এখন এটা আর টিলেবারার অনেক ভাই বরাদর আছেন, ব্যাগুন আর ছোট ভাইয়ের বন্ধু বান্ধব আর ছোট ভাই যারা লগে চলাফেরা করছি বিয়ানুর লয় কথাবার্তি হয়ে করছে কারাঙ্গাল করছি হয়তো ফনমিকে যারা আটা করতে দিয়ে যারা লয় চলাফেরা করছে আমি ব্যাগুনের কথা ক্ষমা চাই। মা ছোট ভাইয়ের বিয়ানো ক্ষমা করি ছোট ভাইয়ের জানবাসী করে দোয়া করে। আর এই মুহূর্তে যারা আইসুন আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের কাছে আমি শুক্রিয়া আদায় করি যে আর অনেক এলাকাবাসী প্রবাসী যারা দেশত আছেন, যারা এখন অনেকের এটা আইন নাম না জানিতে তাই বেশ কদিন প্রবাসে থাকার কারণে যারা মুরিব্যাকল আসুন, রাজনৈতিক দলের আসুন আর মানবাধিকার অধিকার আসুন ব্যাকুনের প্রতি চির কৃতজ্ঞতা এবং ব্যাকুনের পক্ষতুন আর ভাইয়ের কাছে আমি মাপ চাই। আপনারা যা আছেন ব্যাকুন আর ভাই মাফ করে দিবেন আল্লাহ করে আর দোয়া করিবেন ব্যাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আর একেবারে সময় সংক্ষিপ্ত খাতার বন্ধে দিও আর ওর আপু আর কই এই জানাজার পক্ষতুন ছবি নম্বর কথা বলতে পরিবারের পক্ষতুন তার চাচাতো ভাই জনাব মাওলানা আমানুল্লাহ জানাজার নামাজ পড়াবো। আর একটু খাতার সোজা করছুন আর যারা এই ভিতরে এক জায়গা আছে বলে হইয়ে এবং পরিবারের মাঝে খাতার মন্দিরে থাকছুন। জি সমস্ত